ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে তৃণমূলের রদবদল। সূত্রের খবর, মুর্শিদাবাদে এই রকমই বার্তা দেন তৃণমূল নেত্রী। আগেই রদবদল নিয়ে প্রস্তাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলে কিছু পরিবর্তন হবে, আমার কাছে কিছু প্রস্তাব এসেছে, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে কি তৃণমূলের রদবদল, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। কারণ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, মুর্শিদাবাদে এইরকমই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই রদবদল নিয়ে প্রস্তাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলে কিছু পরিবর্তন হবে, আমার কাছে কিছু প্রস্তাব এসেছে, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সোমা মাইতি রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। সোমা, তাহলে কি একেবারে আগামী মাসের শুরুতে কিংবা শেষের দিকে এবং মার্চের শুরুর দিকে এই রদবদলের একটা আভাস মিলছে? দেখো, তেমনই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক মিটিং শেষ করে 10 মিনিট তিনি জেলা নেতৃত্বের সঙ্গে বসেছিলেন, যেখানে সমস্ত এমএলএরা হাজির ছিলেন এবং পৌরসভার বিভিন্ন চেয়ারম্যানরা হাজির ছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মূলত দুটো বার্তা দিয়েছেন, যে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন জায়গাতে গোষ্ঠীকোন্দল রয়েছে, সেই গোষ্ঠীকোন্দল খুব দ্রুত মিটিয়ে ফেলতে হবে। এবং তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন যে জেলার বিভিন্ন জায়গা থেকে তার কাছে ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে এবং সেই অভিযোগপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং সেগুলো তিনি নিজেই খতিয়ে দেখছেন। এবং সেই খতিয়ে দেখার পর ব্লক স্তরের বেশ কিছু নেতৃত্ব এবং জেলা কমিটির কিছু পরিবর্তন হতে পারে এবং সেটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চ মাসের শুরুর দিকে এই রদবদল হতে পারে, এমনটাই তিনি ইঙ্গিত দিয়েছেন। এবং তিনি বারবার একটা কথাই বলেছেন, যে জেলার সমস্ত নেতৃত্বকে একজোটে কাজ করতে হবে। বিভিন্ন জায়গা থেকে গোষ্ঠীকোন্দলের খবর পাওয়া যাচ্ছে এবং সেটা যে তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না, এমনটাই বার্তা দিয়ে গেছেন জেলা নেতৃত্বের কাছে। ধন্যবাদ সোমা। গত 2রা জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি মন্তব্য করেছিলেন শুনব। সাংগঠনিক রদবদল তো হবেই। রদবদল যখন হওয়ার ঠিক হবে, এ নিয়ে চিন্তা করতে হবে না। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। গাছ তোমার নাম কি, ফলেই পরিচয়। আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ, তার রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।